আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো 2022 এর উইন্ডোজ সার্ভারটা কিভাবে ডোমেইন কন্ট্রোলারটা ইনস্টল করতে হয় এবং একটা ক্লায়েন্ট পিসি কিভাবে ওই ডোমেইনে আনতে হয়। এটার জন্য আমি হাইপার-ভি নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো ভিএম নিতে পারেন। হাইপার-ভিটা ওপেন করলাম। এখানে আমার আগে থেকে 2022 উইন্ডোজ 10 এর একটা ক্লায়েন্ট পিসি ইনস্টল করা আছে। তো আমি ফার্স্ট অফ অল যেটা করব, এটা ওপেন করব। এটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন কানেক্ট আছে, অথবা চাইলে রাইট বাটন ক্লিক করে আমি এই কানেক্টে দিলে এটা ওপেন হয়ে যাবে। দেন এখানে স্টার্টের বাটনটাতে এখানে একটা ক্লিক করতে হবে। এটা আমরা কন্টিনিউ দিব। এটা স্টার্ট নিচ্ছে, একটু সময় লাগবে। আমরা একটু ওয়েট করি। আমার সার্ভার পিসিটা লোড নিচ্ছে। অলমোস্ট আমাদের সার্ভারটা লোড নিচ্ছে। এখানে রেজলিউশন আসছে, এটা আমরা কানেক্ট দিব। এখানে আমরা পাসওয়ার্ডটা দিই। এখানে আমাদের সার্ভারটা ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমাদের সার্ভারটা লোড হয়ে গেছে, একটু সময় লাগবে বাকি সার্ভিসগুলো আপ হতে। আমরা একটু ওয়েট করি।
এটা সার্ভারের একটা মেসেজ, এটা আমরা কেটে দিতে পারি, চাইলে এটা ডোন্ট শো দিস মেসেজ এগেইন দিতে পারি। এটা আমরা সার্ভারটা আমার মোটামুটি এখন রানিং হয়েছে। সো এখানে দেখেন সার্ভার ম্যানেজারের একটা ড্যাশবোর্ড, আপনারা চাইলে এটা সার্চ করেও নিয়ে আসতে পারেন। সার্ভার এই যে সার্ভার ম্যানেজার, এই অ্যাপ্লিকেশনটা আমরা ক্লিক করে ওপেন করব। এখানে আমার তিনটা অপশন দেওয়া আছে, একটা ড্যাশবোর্ড, সেখানে হচ্ছে লোকাল সার্ভার আর অল সার্ভার। ড্যাশবোর্ড বলতে আমার এখান থেকে আমরা ফিচারগুলোই করতে পারবো, আর আমার এই সার্ভারে গ্রুপ কতগুলো আছে, কতগুলো সার্ভার আছে, কতগুলো রোল আছে, এইগুলো এখানে শো করবে। এবং কোনো সার্ভিস যদি আমরা ইনেবল করি সেগুলো হচ্ছে এখানে শো করবে। ডান দিকে যদি লোকাল সার্ভারটাতে ক্লিক করি, এইখানে আমার বর্তমান সার্ভারের স্ট্যাটাসটা দেখাবে। দেখেন এইখানে আমার কোনো সার্ভার এখানে কনফিগার এখন করা নাই, ডিফল্ট যেটা আছে এটা এখানে শো করতেছে। এখানে অল সার্ভার নামে একটা অপশন আছে, এখানে যদি মাল্টিপল সার্ভার থাকে সেখানে এটা শো করবে। এখানে ফাইল এবং স্টোরেজ সার্ভিসটা এখানে শো করতেছে, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব। এখন আমার লোকাল সার্ভারে এখানে কিছু আমাকে কাজ করতে হবে। প্রথম হচ্ছে কম্পিউটার নেম। কম্পিউটার নেমটা দেখেন একটা বাই ডিফল্ট একটা নেম আছে, হ্যাঁ ওটা আমরা একটু চেঞ্জ করে দিই। কম্পিউটার নামটা আমরা দিচ্ছি এটা আমরা নাম দিয়েছি হচ্ছে মেইন সার্ভার 1, এটা আমরা ওকে দিব। এটা রেজিস্টার চাচ্ছে, এটা আমরা পরে দেব, ডেটা দিব। আচ্ছা, মাইক্রোসফট ডিফেন্ডার ফাইল এটা অন আছে, অন থাকবে। রিমোট ম্যানেজমেন্ট এটা ইনাবল থাকুক। রিমোট ডেস্কটপ এটা ডিসেবল থাকুক, আর নেটিং এটা ডিসেবল থাকুক। ইথারনেটের এখানে দেখেন IP4 অ্যাড্রেস আছে, DHCP আছে, আর 6 আছে। আমরা এটা যেটা করি, একটা ক্লিক করে এটার উপরে ইথারনেট ওপেন হয়ে গেল। এটা আমরা রাইট বাটন ক্লিক করে এটার উপরে প্রপার্টিসে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এ এখানে দেখেন আমার DHCP, আমরা যদি DHCP রাখতে চাই সো DHCP রাখতে পারি, চাই স্ট্যাটিকও দিতে পারি। আমি DHCP এখন রাখতেছি, পরে আমরা এটা আবার চেঞ্জ করে দিলেও দিতে পারি। ওকে, এখানে দেখেন আমরা আমাদের আর একটা আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, যেটা আমরা এখন ইউজ করতেছি না, সো এটা আমি আনচেক করে দিব। আর আমরা যদি এখন DHCP তে আমাদের হচ্ছে এই আইপিটা বাই ডিফল্ট আছে, সো আমরা এটা চাইলে স্ট্যাটিক দিতে পারি। আমরা একটা সিরিজের আইপিটা দিই,
আমরা এই আইপিটা ম্যানুয়ালি আমরা বসে নিলাম। এখানে ডিএনএ সার্ভারটা হচ্ছে এই আইপিটাই, এই সার্ভারটাকে আমরা ডিএনএ যেহেতু বানাবো, সো এই আইপিটাই হচ্ছে আমরা এখানে বসাবো। দেন এখানে আমরা ওকে দিব। এখানে আমাদের কোনো গেটওয়ে লাগবে না, সো এটা আমরা অ্যাভয়েড করে যাব। দেন আমরা ওকে ক্লিক করব। উপরের দিকে আমাদের তিনটা মেনু আছে, একটা হচ্ছে ম্যানেজ, টুলস, ভিউ আর হেল্প। এই সবগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাবো। আমি আপাতত এটা রিফ্রেশ করার জন্য এই বাটনটাতে ক্লিক করতেছি। দেখেন এইখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস শো করতেছে, ক্লাস সি সিরিজের আইপি অ্যাড্রেস। এইদিকে আমরা টাইম জোনটা যে ঢাকা আছে, এটা যদি ঢাকা না থাকে, সো এটা আমরা ঢাকা সিলেক্ট করে দিব। আচ্ছা, নিচে অপারেটিং সিস্টেম ভার্সনটা শো করতেছে আর হার্ডওয়্যার ইনফরমেশনটা শো করতেছে। ডান দিকে আমার প্রসেসর আর র্যাম আর ডিস্কের কথা উল্লেখ আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ডোমেন কন্ট্রোলারটা ইনস্টল করব। সেটার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে যেতে পারি, অ্যাড রোল অ্যান্ড ফিচার, অথবা ম্যানেজে ক্লিক করে অ্যাড রোল অ্যান্ড ফিচারে ক্লিক করে আমরা ডোমেন কন্ট্রোলারের ফিচারটা আমার এই সার্ভারে ইনস্টল করতে পারি। তো আমি এইখান থেকেই ক্লিক করে যাচ্ছি। দেখেন প্রথম ফিচার ইনস্টল করার আগে একটা মেসেজ আমাদেরকে এখানে দিচ্ছে। আমরা যে কন্ট্রোলারটা ইনস্টল করব এইটার একটা সামারি এখানে লিখে দিয়েছে। তো আপনারা চাইলে এটা সুন্দর করে পড়তে পারেন। আমরা নেক্সটে যাব। এখানে রোল বেস ফিচার ইনস্টল আর একটা দেওয়া আছে রিমোট বেস। সো আমরা রিমোট বেসটা এখন দেখব না, আমরা রোল বেসটা আপাতত দেখতেছি। এর পরের ভিডিওতে আমরা রিমোট ডেস্কটপ সার্ভিস ইনস্টলেশন এটা দেখব। আমরা ফার্স্ট অফ অল ওই পরেরটাই দেখি, দেন আমরা নেক্সটে যাব। এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমরা আমাদের পুল থেকে আমাদের হার্ড ড্রাইভটা সিলেক্ট করে দেন ইনস্টল করব। আমরা নেক্সটে যাব। এখানে দেখেন অনেকগুলো ফিচার আমাদের শো করতেছে। আমাদের এখান থেকে প্রয়োজন হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেন সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি ফ্রিডম। তো আমরা এখান থেকে ডোমেন কন্ট্রোলারের জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এটাতে চেক মার্ক দিব। দেওয়ার পর এই যে ফিচার অ্যাড করতে বলতেছে এটা আমরা অ্যাড ফিচার করব। এটা আমরা যখন চেক মার্ক দিয়েছি এটার সাথে ডিএনএসটা আমাদেরকে দিতে হবে, অথবা এটা ম্যানুয়ালি নিয়ে নিবে। আমরা শুধু অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইনস্টল করতেছি। আমরা নেক্সট আমাদের বাকি যে সার্ভিসগুলো ওইগুলো আমরা এখন দেখব না, সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সট ফিচারের সাথে দেখেন গ্রুপ পলিসিটা অ্যাড হয়ে আছে, গ্রুপ পলিসিটা আমাদের কাজের জন্য লাগবে, সো এটা আমরা রাখতেছি। এখানে অ্যাক্টিভ
অ্যাজোর অ্যাক্টিভ ডিরেক্টরি দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে অ্যাজোরের সাথে এটা কানেক্ট করাতে পারি। সো এখন আমরা যেহেতু কানেক্ট করাবো না, এটা আমরা স্কিপ করে যাচ্ছি। সার্ভিসগুলো এখানে আমার শো করতেছে, আমরা এখন ইনস্টল দিব। এখানে চাইলে আমরা চেকমার্ক দিতে পারি যে আমার সার্ভিসগুলো ইনস্টল হওয়ার পরে অটোমেটিক আমার সার্ভারটা রিস্টার্ট নেয়। তো আমরা চেকমার্ক দিয়ে দিব, ইয়েস দিব, আমরা ইনস্টল দেব। আমরা একটু ওয়েট করি, আমাদের সার্ভিসগুলো আমাদের সার্ভারে ইনস্টল হচ্ছে। আমাদেরকে একটু সময় ধরতে হবে। আমাদের ফিচারগুলো ইনস্টল শুরু হচ্ছে। পুরো সার্ভিসটা ইনস্টল হতে আমাদেরকে একটু সময় দিতে হবে। এটা ইনস্টল চলতেছে। আমাদের সার্ভিস অলমোস্ট ইনস্টল শেষের দিকে, আমাদের আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের ফিচারগুলো ইনস্টল শেষ, এখন আমরা ক্লোজে ক্লিক করব। আমাদের সার্ভিসটা ইনস্টল শেষ হওয়ার পর এইখানে দেখেন ADDS নামে একটা এক্সট্রা ড্যাশবোর্ডে একটা মেনু অ্যাড হয়েছে। এখন আমরা আমার পিসিকে একটা রিস্টার্ট দেব। আমরা একটু ওয়েট করি। ভার্চুয়ালি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে পিসিটা একটু স্লো কাজ করতেছে। আমরা এখন পিসিকে রিস্টার্ট দেব। আমরা একটু ওয়েট করি পিসিটা আবার ওপেন না হওয়া পর্যন্ত। এখন আমরা আমাদের সার্ভারটাকে আবার ওপেন করব। সার্ভার উপরে ক্লিক করে কানেক্টে দিব। এখানেও আমাদেরকে কিছু সময় দিতে হবে।
আমরা এখানে কানেক্ট দিব। আমরা আমাদের লগইন পাসওয়ার্ডটা দিব। এখানে আমাদের সার্ভারটা আবার ওপেন হয়ে গেছে। একটু পরে আমাদের ড্যাশবোর্ডটা আমাদের সামনে চলে আসবে। আমাদের ফিচারগুলো লোড নিতে একটু সময় লাগবে। আমরা এখন ডোমেন কন্ট্রোলার কনফিগার করব। আমরা ADDS এই অপশনেতে চলে যাব, এখানে একটা ক্লিক করব। স্টিল এখানে আমাদের ডোমেন কন্ট্রোলারটা কনফিগার করা নাই, জাস্ট এমনি ফিচারটা ইনস্টল করা আছে। কনফিগার করার জন্য আমরা চাইলে এই যে এখানে অপশনটা আছে কনফিগার অ্যাক্টিভ ডিরেক্টরি, অথবা এই যে নোটিফিকেশন বারে যে নোটিফিকেশনটা দেখাচ্ছে আমরা এখানে একটা ক্লিক করতে পারি। ক্লিক করার পরে নিচে যে অপশনটা দেখাচ্ছে প্রমোট দিস সার্ভার টু ডোমেইন কন্ট্রোলার, সো এখানে আমরা একটা ক্লিক করব। সো এখানে আমাদের নতুন একটা ফরেস্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ফরেস্ট। এখন ডোমেইন এবং ফরেস্ট বুঝতে হলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। একটা ওয়ার্ড ফাইল ওপেন করতেছি। এখানে আমি ডোমেইন আর ফরেস্ট নিয়ে একটু কথা বলবো। ডোমেইন এবং ফরেস্ট উইন্ডোজ সার্ভারে দুইটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যা নেটওয়ার্কের সেন্ট্রালাইজ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। এগুলোর মাধ্যমে আপনি একটি বৃহৎ নেটওয়ার্ককে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, ডোমেইনটা একটু বুঝে আসি। ডোমেইন হলো একটি লজিক্যাল ইউনিট যা একটি নেটওয়ার্কের মধ্যে সমস্ত কম্পিউটার ইউজার এবং অন্যান্য রিসোর্সকে একত্রিত করে। ডোমেইন তৈরি করা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি এর মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম একটা ডোমেইনের ভিতরে অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে, যেটার থ্রুতে আমরা কম্পিউটার গুলো ম্যানেজ করব এবং ইউজার ম্যানেজ করবে, অন্যান্য রিসোর্স যদি থেকে থাকে সেগুলো আমরা ম্যানেজ করব। আচ্ছা, এবার হচ্ছে ফরেস্ট। ফরেস্ট হলো এক বা একাধিক ডোমেনের একটা বড় কাঠামো। তার মানে ফরেস্টের ভিতরে একটা অথবা একের অধিক ডোমেন থাকবে, যা একক অ্যাক্টিভ ডিরেক্টরি পরিবেশের মধ্যে থাকে। ফরেস্ট একাধিক ডোমেন থাকতে পারে এবং ডোমেনের সাথে অপরের সাথে আংশিক যুক্ত থাকতে পারে। তার মানে ফরেস্ট হচ্ছে সার্ভার এমন একটা কাঠামো, যে কাঠামোর ভিতরে একাধিক ডোমেন থাকতে পারে। সেই ডোমেন থেকে অন্য একটা ডোমেন ভিতরে তাদের ভিতরে কানেকশন থাকতে পারে।
তো আমরা সংক্ষেপে যদি বলতে চাই, ডোমেন একটি নেটওয়ার্ক যেটার ভিতরে কম্পিউটার এবং ইউজার ও রিসোর্স এর নিয়ন্ত্রণ বা ব্যবস্থা করা হয়। ফরেস্ট হচ্ছে একাধিক ডোমেনের সমন্বয়ে মানে গঠিত একটা ডিরেক্টরি। সো আমরা এখন চলে যাব আমাদের উইন্ডোজ সার্ভারে। এখানে আমাদের যে অপশনগুলো আছে, আমরা কি ডোমেন ক্রিয়েট করব, ডোমেন কন্ট্রোলার ক্রিয়েট করব না ফরেস্ট ক্রিয়েট করব। যেহেতু আমরা ফার্স্ট অফ অল ক্রিয়েট করতেছি, সো এখানে ডোমেন না, আমরা ফরেস্ট ক্রিয়েট করব। ফরেস্টের এগেনস্টে আরো অন্য আমরা ডোমেন ক্রিয়েট করতে পারবো। সো আমি একটা ফরেস্টের নাম দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো নাম দিতে পারেন, itechbt.com। আমরা নেক্সটে ক্লিক করব। এখানে দেখেন আমার বেশ কিছু অপশন আছে, ফরেস্ট ফাংশনাল লেভেল আর ডোমেন ফাংশনাল লেভেল। এখন আমরা ফরেস্ট ফাংশনাল লেভেল এবং ডোমেন ফাংশনাল লেভেলটা একটু বুঝে আসি। আমরা অট ফাইলে চলে যাব। ডোমেন ফাংশনাল লেভেলটা কি? একটি নির্দিষ্ট ডোমেনের মতো ক্ষমতা ফিচার নির্ধারণ করে। একটা ডোমেনের ভিতরে যে ফিচার, সেই ফিচারটা হচ্ছে একটা ফাংশনাল লেভেল। সো ফাংশনাল লেভেল যত বেশি থাকবে, ওই ডোমেনের ফিচার তত বেশি থাকবে। ফিচার বলতে লাইক হতে পারে আপনার সার্ভারে একটা নতুন নতুন অ্যাক্টিভিটিস আর কি। আর ফরেস্ট ফাংশনাল লেভেল হচ্ছে ফরেস্টের মধ্যে ডোমেনের জন্য সক্রিয় সব ফিচার আর কি নির্দেশ করে। এখানে আমরা যদি যাই, এখানে দেখেন ফরেস্ট ফাংশনাল লেভেল 2016। সো 2016-র ভিতরে ফরেস্টের যে ফিচারগুলো আছে, সো এই যদি আমরা 2016টা সিলেক্ট করি তাহলে এটা শো করবে। হ্যাঁ। আর ডোমেন ফাংশনাল লেভেল 2016 বলতে যেটা বোঝাচ্ছে যে 2016-র যে ফিচারটা আছে ফাংশনাল লেভেল, সেটাই এই ডোমেনের ক্ষেত্রে ডোমেনের জন্য আর কি অ্যাভেলেবেল বা শো করবে আর কি। স্পেসের ডোমেন কন্ট্রোল ক্যাপাবিলিটিস, ডোমেন নেম স্পেস, ডিএনএস সার্ভার, গ্লোবাল ক্যাটালগ, এই দুটার সাথে ইনস্টল হবে। হ্যাঁ। আর এখানে নিচে অপশন আছে টাইপ দ্য ডিরেক্টরি সার্ভিস, ডিএসআরএম পাসওয়ার্ড। এই ডিএসআরএম পাসওয়ার্ড হচ্ছে কখনো যদি আপনার সার্ভারটা ক্র্যাশ করে বা ডেটা রিঅ্যাক্টিভের প্রয়োজন হয়, তখন এই পাসওয়ার্ডের থ্রুতে আপনি ডেটাটা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে পারবেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার খুব খারাপ সময়ে এটা আপনার কাজে লাগতে হবে, যখন আপনার সার্ভার অবস্থা খুব বাজে থাকে বা ডেটা উদ্ধার করার প্রয়োজন হতে পারে, ঠিক সেই সময়। সো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা আপনার অবশ্যই সংরক্ষণ করে রাখবেন যখন আপনারা মেইন সার্ভার কনফিগার করবেন। সো আমরা এখন নেক্সটে দিব। এখানে একটা মেসেজ দেখাচ্ছে ডেলিগেশন ফর ডিএসআর ক্যান নট ক্রিয়েটেড বিকজ, এখানে একটা মেসেজ দেখে এটা আমরা ইগনোর করি। হ্যাঁ, আমরা নেক্সটে যাই। এখানে নেট বাস নেমটা অটো চলে আসবে। নেট বাস নেম বলতে আপনার লাইক পিসের হোস্ট নেমকেই বোঝানো হয়। আচ্ছা, নেক্সট আমরা যাব। আর আশেপাশে বেশি সাউন্ড, যার কারণে ভিডিওতে সাউন্ড আসতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ডেটাবেস ফোল্ডারের লোকেশন, মানে আমার এই যে ডেটা, আমরা যে সার্ভারটা ইনস্টল দিচ্ছি, এডিডিএস ডেটাবেস। হ্যাঁ, এই ডেটাবেসগুলা কোথায় আছে, এটা হচ্ছে লোকেশন, সি উইন্ডোজ এনডিডিএস এনডিডিএস। এই তিনটে হচ্ছে আমার ডেটাবেসের লোকেশন। এটা হচ্ছে ডেটাবেস ফোল্ডারটা, এটা হচ্ছে লগ ফাইল, আর এটা হচ্ছে সিজ ভলিউম ফাইলটা। তিনটা ফাইলটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমরা ডিফল্টে রাখতেছি। আচ্ছা, আমরা নেক্সট দিলাম। এখানে আমাকে রিভিউ করতে বলতেছে যে আমি যে ইনফরমেশন গুলা দিয়ে আসছি, যেরকম আমার ডোমেইন নেম, তারপরে নেট বায়োস নেম, তারপরে ফরেস্ট ফাংশনাল, ডোমেইন ফাংশনাল, এডিশনাল গ্লোবাল ক্যাটালগ, ডিএনএস সার্ভার। হ্যাঁ, তারপর আমাদের যে ডেটাবেস ফোল্ডারটা ছিল, লগ ফাইলের যে লোকেশনটা ছিল, ডেটাবেসের লোকেশন ছিল, সিস ভলিউমের লোকেশনগুলো, এগুলো আমাদেরকে এখানে শো করতেছে। সো এটা আমরা অলরেডি একবার রিভিউ করে ফেলছি। সো আমরা এখানে আমরা নেক্সটে ক্লিক করব। প্রি রিকুইজিট চেক
করতে আমাদেরকে বলতেছে, মানে ওনারা ম্যানুয়ালি ওদের চেক করার পরে এই অপশনটা আসছে। আমরা এটা লেখাগুলো চাইলে পড়তে পারি। এখানে আমরা কোনো ইরর ওরকম দেখতেছি না। এখানে আমার চেক মার্ক দেখাচ্ছে যে সবকিছু ঠিক আছে, সাকসেসফুল। সো আমরা ইনস্টল শুরু করি। একটু সময় লাগবে যেহেতু ফিচারটা ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। আমি চেষ্টা করবো এরপরে সিরিয়ালাইজ উইন্ডোজ সার্ভারের পুরো কমপ্লিট একটা ভিডিও সিরিজ করার। আপনারা ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন। তাহলে এই ভিডিওটার দিকে হয়তো অনেকেরই উপকারে আসতে পারে বা উপকার হবে আশা করি। অলমোস্ট প্রায় শেষের দিকে। অলমোস্ট প্রায় শেষের দিকে। আর এক ডোমেন কন্ট্রোলারটা ইনস্টল হয়ে গেছে। এটা ক্লোজ দিই, এটাও ক্লোজ দিই। পিসিটা রিস্টার্ট নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। রিকানেক্ট আমরা ক্লিক করব। আমরা রিকানেক্ট দেব। ভার্চুয়াল ইউজ করতেছি, সো একটু দেরি হচ্ছে। আশা করি এখনই সার্ভারটা ওপেন হয়ে যাবে। সার্ভারটা ওপেন হয়ে গেছে।
এখানে আমাদের ইউজার নেমের পাসওয়ার্ডটা আমরা দিব। অ্যাডমিনিস্ট্রেটর আর আমার ল্যাপটপ সার্ভার লগইনের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। সার্ভারটা ওপেন হয়ে গেল, একটু সময় লাগবে বাকি সার্ভিসগুলো অফ হতে। একটু সময় লাগবে এদিকের বাকি ফিচারগুলা আসতে। দেখেন এই জায়গাতে আগে আমাদের কিন্তু 0 ছিল, এখানে দেখেন রোলস 0, সার্ভার গ্রুপ 1, সার্ভার টোটাল 1, আগে কিন্তু এখানে 0 আমাদেরকে দেখাচ্ছিল। হ্যাঁ, এখন একটা সার্ভার ইনস্টল করা হয়েছে, ইভেন হচ্ছে ডোমেন কন্ট্রোলারটা কনফিগার করা হয়েছে, এ কারণে কিন্তু এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি লোকাল সার্ভারে যাই, দেখেন এখানে আমাদের কিন্তু লোকাল সার্ভারটা শো করতেছে iTablet.com। আর আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ডোমেন কন্ট্রোলারটা আছে, ডিএনএসটা শো করতেছে, ফাইল স্টোরেজ সার্ভিস এটা শো করতেছে, আর লোকাল সার্ভার অল সার্ভিস। সো প্রথম পর্বে আমি এই পর্যন্ত দেখাবো। সেকেন্ড পার্টে এসে কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, কিভাবে ওইউ ক্রিয়েট করতে হয়, এগুলো আমি সেকেন্ড পার্টে দেখাবো, এবং একটা ক্লায়েন্ট পিসিতে সেগুলো কিভাবে পুশ করতে হয়, কিছু ট্রাবল শুটিং থাকবে, ওইগুলো আমরা ইনশাল্লাহ দেখবো। এছাড়াও এর পরের পার্টে অ্যাজুরে কিভাবে আপনি আপনার উইন্ডোজ সার্ভারটি ইনস্টল করতে পারেন, এখানে কিভাবে ম্যানেজ করতে পারেন, এভাবে আস্তে আস্তে সিরিজ বাই সিরিজ সিরিয়াল আকারে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সময় দিয়ে সহযোগিতা করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।